তুমি দেখো ঠাকুর, পল্টুরে তো আমি পুলিশে দিছিলাম, তার জন্যই বোধহয় আমার উপর এত রাইগা আছে। আমার গ্রামে না পাইয়া ওরা যদি যদি মামা মামি ঘন্টু টকরের কোনো ক্ষতি করে। না না ঠাকুর, তুমি দেখো যেন কোনো ক্ষতি না করে। অগো দেখো ঠাকুর, দেখো। কে? গাড়ি বাবু ভেতরে আসেন না, গাড়ি বাবু ভেতরে আসেন। শিমলি, আমি জানি এত রাতে এরকম একটা অসময় আসাটা আমার উচিত হয়নি, বাট আমি কি করতাম? আমার মনের মধ্যে প্রশ্নের ঝড় বইছে রিমলি। গাড়ি বাবু, তুমি তো মুরাদিডাঙ্গার মেয়ে, তাই আমি ভাবছিলাম নিশ্চয়ই আমার প্রশ্নের উত্তর তোমার কাছে থাকবে, সেই কারণেই আমার এখানে আসা। রিমলি, কন না গাড়ি বাবু, আমি আপনারে কি সাহায্য করতে পারি কন? এর শোধ আমি তুলুম। জানে না কারে ঘাড় ধাক্কা দিয়া গলা চিপ্পা ধরছে, ও জানে না। এই অপমানের সুদ তো আমি সুদে আসলে তুললে নেই। ম্যাডামের সামনে এত কিছু ঘটলো, অথচ ম্যাডাম কিছুই বললেন না, চুপচাপ থাকলেন। ছেলেরে পাইয়া কি দুনিয়াদারি ভুলে গেলেন নাকি? আশ্চর্য। অগোছাল ওরা দিছে। এবার আমাগো পালা। পল্টুর একটা ব্যবস্থা করে লই, তারপর যা ব্যবস্থা করার করতে হবে। শোনেন কর্তা, ওই বাড়িতে আমি যে মাইয়াটারে দেখছি ওইটা রিমলি, 100% রিমলি। ওই ঘুরে ফিরে আপনার ওই একই কথা। আরে রিমলি গেছে দিলীপের সাথে, ও মুখার্জি বাড়ি যাবো কেমনে? আর বেসাল কিছু যদি ঘটতো না, দিলীপ আমারে খবর দিত। খবর নিতে হবে রিমলির, খবর নিতে হবে। আপনি দিলীপরে ফোন করেন, ফোন করেন এখনই। সুইচ অফ বলছে। রিমলিরে আমার চাই, সেইখান থেকে হোক রিমলির খবর আমারে পাইতেই হবে, কারণ একমাত্র রিমলিই পারে নিজের সাক্ষী তুল্লা নিয়া আমার পোলা পল্টুরে সারাইয়া আনতে। আমার বাবা মানে তোমাদের বড় বাবু, ওনার ব্যাপারে তুমি কি কিছু শুনেছো বা কিছু জানো? মানে এনিথিং? না মানে সবই ঠিকঠাক ছিল রিমলি, কিন্তু 12 বছর আগে এমন কি ঘটলো যার জন্য আমার পিসু মারা গেলেন আর আমার বাবা নিরুদ্দেশ হয়ে গেলেন? এটা যে কেন ঘটেছিল, এর পেছনে কে আছে, আমি কিছুই বুঝতে পারছি না রিমলি। আমি ঠিক জানি না গাড়ি বাবু, তবে শুনছিলাম বড় বাবু কোথাও একটা চইল্লা গেছিলেন। আমার বাবা মায়েরও যে কেন পুলিশ তুল্লা নিয়ে গেল তাও জানি না, তবে শুনছিলাম থানাতেই নাকি হবো। তবে মামার কাছে শুনছিলাম আমার বাবা মাও নাকি বড় বাবুর লগে কাঁধে কাঁধ মেলায় কাজ করত। তার মানে কি একটা কারণের জন্যে মুরাদিডাঙ্গার ওয়েলউইশারদের গায়েব করে দেওয়া হলো? নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে রিমলি? যদি কোনো রহস্য থাকে গাড়ি বাবু, তাইলে আমিও সেইটার সমাধান করতে চাই। করবো তো, আমরা একসাথে করব। সব নিরপরাধ মানুষদের জাস্টিস দেব আমি। এই লড়াইয়ে আমারও সাথে নেন গাড়ি বাবু। আমি জানি আমার বাবা মায়ের মতো অমন
সহজ সরল মানুষ কোনো অন্যায় করতে পারে না। পুলিশ তাদের আমার চোখের সামনে মারতে মারতে তবে একটা শর্তে আমি তোমার সাথে নিতে পারি। কি শর্ত? রিমলি, তুমি শহরে এসে যে কাজ করে এখন রোজগার করছো তাতে আমার মত নেই। তুমি যদি সত্যি মুরাদিডাঙ্গার উন্নতি চাও তাহলে তোমার মন থেকে মোড়ল মশাইয়ের মহাজনের ভয় একেবারে মিটিয়ে দিতে হবে। তাতে চোখে চোখ রেখে কথা বলতে হবে। আর সেই জন্যেই তোমায় পড়াশোনা শিখে শিক্ষিত হতে হবে। আমি লেখাপড়া করুন? কে পড়াবে আমারে? আমি পড়াবো। আপনি আপনি আমারে পড়াইবেন গাড়ি বাবু? আপনি আমার জন্য এত কিছু ভাবছেন? কিন্তু বাড়িতে তো এত কাজ, তার মাঝে আমি পড়ুম কি কইরা? পড়তে হবে রিমলি, দরকার হলে সময় বার করে নিতে হবে, কিন্তু পড়াশোনা করতেই হবে। কিন্তু বড় ম্যাডাম, উনি তো এসব মাইনা নিবেন না। আমি যে কাজের লোক, আশ্রিতা। মমের ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও রিমলি। আর আই গেস পড়াশোনা করতে তোমায় কেউ বাধা দেবে না, আর যদি কেউ দেয় তাহলে আমি বুঝে নেব। জানেন গাড়ি বাবু, আমি 8 ক্লাস অব্দি পড়ছি। আচ্ছা। হ্যাঁ, আর আমার বাবা স্কুলের মাস্টার ছিলেন। আমার বাবার স্বপ্ন ছিল যে আমি অনেক পড়াশোনা করুম, অনেক বড় হম, চাষবাসের অনেক উন্নতি করুম। আমার বাবার সেই স্বপ্ন পূরণ হইব গাড়ি বাবু। পূরণ হবে তো রিমলি। এই কি করছো রিমলি? আপনি আমার উপর যে ভরসা করছেন তার মান আমি রাখুন। মন দিয়া লেখাপড়া করুন, কথা দিলাম। কাল সকাল থেকে তোমার পড়াশোনা শুরু হবে রিমলি। কালকের সূর্য তোমার জীবনে নতুন আলো নিয়ে আসবে। রিমলি, এদিকটা এসো। এই টেবিলটা মোছো, এগুলো মোছো। আচ্ছা। হ্যাঁ, তাড়াতাড়ি। হ্যাঁ, এটা খুব সাবধানে মুছবে। এদিকটা হয়ে গেছে ম্যাডাম। ওই দিকটা আরেকবার করো, যাও। ওই দিকটা করেছো? ওই দিকটা তো হয়ে গেছিল। হ্যাঁ, ঠিক আছে, তুমি আরেকবার করো, যাও। আচ্ছা। দাদি, দেখবেন আপনার আরাম হইব, ব্যথা একদম কমে যাইব। আচ্ছা, ঠিক আছে। ইস, মেয়েটাকে দিয়ে এত খাটাচ্ছি, তার উপরে আবার মাথাও টিপে দিচ্ছে। তোর না না, এসব ভাবলে কাজ কে করবে? এই জায়গাটা টিপে দাও। হ্যাঁ, একটু। হ্যাঁ, আর করে না তুমি ঝটপট বাকি কাজগুলো শেষ করে ফেলো। হ্যাঁ, বাকি তো সব কাজ শেষ। সব কাজ শেষ মানে? রিমলি, রিমলি, this one is for you. আমার জন্য? এই যে মেয়ে, সব কাজ শেষ হয়েছে তো কি হয়েছে? রান্নাঘরে যাও, গিয়ে কালকে সবজিগুলো কেটে রাখো, যাও। না না কাকিমুনি, এখন ওইসব কাজকর্ম থাক না। রিমলি এখন পড়াশোনা
ছোট ম্যাডাম কি করুন? কি করবে? সাহেব যখন ডেকে গেছে যেতে তো হবেই। আমার সাধ্য আছে নাকি বাদশাদার? যাও, পড়তে যাও। কি হয়েছে সৃজা? উদয় আসা থেকে তোমাকে পাত্তাই দিল না যে? ঝগড়া হয়েছে নাকি? কি করব কাকিমুনি, যদি এই বাড়িতে আমার আর কোনো ইম্পর্টেন্সই না থাকে তখন শুধু শুধু এখানে থেকেও তো আমার কোনো লাভ নেই। আমি আসছি। কি হয়েছে সৃজা? মুড অফ মনে হচ্ছে। উদয় কিছু বলেছে? সত্যি এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না, আর কোনো দিন বড় হবে না। সৃজা, মুড অফ করো না। আচ্ছা, সামনে তো তোমার বার্থডে, বলো কি গিফট চাও? আমার মন একদম ভালো নেই আন্টি, কিছু কিছু জাস্ট ভাল লাগছে না। কেন, কি হয়েছে? মন খারাপ কেন? হাউ শুড আই প্লেস ইট? তোমাদের বাড়িতে ওই মেয়েটা আছে না, রিমলি, ওকে নিয়ে উদয় একটু বেশিই বাড়াবাড়ি শুরু করেছে। এতদিন পরে আমরা একটু একা টাইম স্পেন্ড করছিলাম, সারাক্ষণ খালি রিমলিরই কথা বলে গেল, রিমলি এই রিমলি সেই। এমনকি আমরা যখন শপিং করছিলাম আমাকে কিছু কিনে দেওয়াতে ছেড়েই দাও, ওই মেয়েটার জন্য খালি খাতা বই কিনে গেল। হোয়াটস রং উইথ হিম? সৃজা, উদয় তো চ্যারিটি করছে। সব বড় লোকেরাই যেরকম গরিব লোকেদের জন্য করে থাকে। You should be proud of him, no? After all, he is your would-be husband. ও মাই গড, আমি তো এইভাবে একদম ভেবেই দেখিনি। আই এম সো সরি আন্টি, আমি শুধু শুধু তোমার মুড অফ করে দিলাম। ইটস ওকে। মুখে মিষ্টি মিষ্টি কথা বলে কিভাবে যে গেম চেঞ্জ করতে হয়, এটা জাস্ট দিদির থেকে শেখা উচিত। এটা হচ্ছে জিওগ্রাফি, এটা হচ্ছে ইংলিশ গ্রামার, আর এটা হচ্ছে জিকে মানে জেনারেল নলেজ। তাহলে আজকে আমরা জেনারেল নলেজ দিয়ে শুরু করি, ওকে? ওকে। আরে বাহ, ওকে ওকে। উদয়, উদয়, মম তুমি not done, beta. This is absolutely not done. তুমি সৃজার মতো একটা মিষ্টি মেয়েকে কি করে কষ্ট দিতে পারলে? Say sorry to her. Say sorry right now. I'm sorry. Are you happy right now? তুমি এই ব্যাপারটা নিয়ে সোজা মমকে কমপ্লেন করবে, এটা আমি এক্সপেক্ট করিনি সৃজা। দেখেছো তো আন্টি আমার সাথে কিভাবে কথা বলছে? নিশ্চয়ই বলবে, 100 বার বলবে। ও যখন যা মনে হবে তাই বলবে আমাকে। ওকে, কাম সৃজা, কাম। আমাদের জন্য 3 কাপ কফি আর ম্যাডামের জন্য একটু স্ন্যাক্স, জলদি। আচ্ছা বড় ম্যাডাম। আর একটা কথা, ভবিষ্যতে চৌকাঠের ওপার আর এপারের মধ্যে দূরত্বটা একটু মাথায় রেখো। আড়ি পেতে কথা শুনতে যেও না জানো। তোর মুখে হাসি ফুটতে দেখে বেশ ভালো লাগছে রে দাদা ভাই। আমি চাই সারা জীবন তোর মুখে এমনি ভাবেই হাসি লেগে থাকুক।
এখানে দিদি, ওখানে দিদি, সব জায়গায় দিদি। এই, এই, ওঠো ওঠো ওঠো। আরে এই, শুনছো না? এ তুমি পাপিষ্ঠা নারী, আমার ধ্যান ভাঙাতে এসেছো। আমি নই দিদি, তোমার বৌদি? ধ্যান ভাঙাচ্ছে। কই বৌদি কই? ওই যে সোজা, ওই যে দিদি। ওটা বৌদি না, ওটা মায়া মায়া মায়া, সবই মায়া, সব মায়া, এ টু জেড মায়া, পাম বলে। কি হলো? তুই কি করতে চাস বল? কেন? কি করতে চাস? হ্যাঁ, বাড়িটা কি ওই যুদ্ধক্ষেত্র বানাতে চাস নাকি? হ্যাঁ, যুদ্ধক্ষেত্র কেন? ওই দেখ দেখ, সৃজা কিন্তু হেব্বি রেগে আছে তোর উপরে, বলে দিলাম। হুম, আমি বলে দিচ্ছি, তোর কিন্তু কপালে দুঃখ আছে, বিয়ের পরে কপালে দুঃখ আছে। ভালো চাস, বারবার বলছি, আবার বলছি, যা গিয়ে রংটা মাখিয়ে দে, যা। আরে यार ছাড়। লাল রং মাখাবি, হ্যাঁ যা। ওরে জোর। আচ্ছা যাচ্ছি। রাগ হয়েছে? এত রাগ তাকাবেও না আমার দিকে? এখনো তাকাবে না? এত সহজে না, তোমাকে এটা আর্ন করতে হবে। সৃজা, আসলে it was সৃজা দিদি এদিক গেল, ওদিক গেল, হাওয়ার মতো ভেসে বেড়ালো। এখন আর খুঁজেই পাচ্ছি না। কাকিমুনি মম তো দিল্লির ফ্লাইটে, কোনোভাবে আসা সম্ভব নয়। কেন সম্ভব নয়? এখানে আমরা সবাই মিলে মজা করছি, আর দিদি কেন থাকবে না? বৌদি থাকলে এরকম ফুর্তি করতে পারতে। 100 বার পারতাম। দিদি থাকলে দিদির হাত ধরে আমি নাচতাম আর বলতাম, বুড়া না মানো হোলি হ্যাঁ, বুড়া না মানো হোলি হ্যাঁ, বুড়া না মানো হোলি হ্যাঁ।
সব শেষ আজকে, সব শেষ, সব শেষ। সত্যি দিদি, দিদি তুমি ছিলে না, সেই জন্য আমরা গান গেয়েছি, নাচ করেছি, ঠুমকা লাগালে তোমাকে মিসও করেছি। মিস করিনি, আমি মিথ্যে বলিনি। মিথ্যে বললে না গালে বেরোনো হয়। প্রথমে ভাবছিলাম বলি লোপা মিথ্যে কথা বলছে, কিন্তু এখন দেখে বুঝছি লোপা সত্যি কথা বলছে। How dare you touch me? তোমার সাহস কি করে হলো আমার পায়ে আবির ছোঁয়ানোর? তুমি তো জানো ঠাকুর, রিমলিরে আমি প্যাটে ধরি নাই সত্য, তাই টগর ঘন্ট এদের সাইতে কোনোদিন কোনো অংশে ওরে আমি কম ভালোবাসি নাই। তোমার কাছে হাত জোর কইরা একখান অনুরোধ, সেখান থেকে পারো আমার মাইয়াটার একটা খবর আইনা দাও ঠাকুর। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। এটা কি হলো? হ্যাপি হোলি। ছোট বাবুর ফোন, ছোট বাবুর ফোন। কি কি হয়েছে রাজু? কলকাতা থেকে ছোট বাবু ফোন করেছে, জলদি ধরো। ছোট বাবু। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। আমি মাদাই। কি একটু ধরুন। কি হয়েছে গো? কি কন ছোট বাবু? কিছু বুঝলাম না, উনি তো ধরতে কইলেন আমারে। আরে থাক 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 থাক। পিসিমণি, তুমি আমার আশীর্বাদ করো, আমি যাতে অনেক বড় হইতে পারি আর সবার দুঃখ ঘুচাইতে পারি। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি মা, তুই অনেক বড় হবি, সবার দুঃখ দূর করবি আর সবার মুখ উজ্জ্বল করবি। তোমার সাথে একটু কথা ছিল। কেন, কি হয়েছে গাড়িবাবু? কিছু লাগবো? না না, আমার কিছু লাগবে না, তবে মনে আছে তোমায় বলেছিলাম একটা গিফট দেবো। হ্যাঁ, কি গিফট? উপহার দেবো, রাইট?
এই নাও তোমার উপহার। এইটা আবার কি ধরনের উপহার গাড়ি বাবু? তুমি ফোনে কথা বলো, ঠিক বুঝতে পারবে। নাও। হ্যালো, কে কথা কইছেন? রিমলি, মামা, মামা মামা আমার ফোন করছে। ওরে জিগাও ভালো করে জিগাও, কই আছে, কেমন আছে, জিগাও ভালো করে। ওরে আরে রিমলি, তুই কোথায় আছিস, কেমন আছিস মা? আমি ভালো আছি মামা, ভালো আছি। আমি না এখনই গাড়ি বাবুদের বাড়িতে আছি। তুই ছোট বাবুদের বাড়িতে আসস? হ মামা, জানো তো মামা, এইখানে না সবাই খুব ভালো। আমার একটু ফোনটা দাও না বাবা, আমি একটু রিমলির সঙ্গে কথা বলবো। একটু দাও, একটু। হ্যালো রিমলি দিদি, তুই কোথায় আছিস রে? কবে ফিরবি? তুই জানিস না তোকে ছাড়া আমার কিছু ভালো লাগে না, আর তুই আমাকে না বলে কোথায় চলে গেলি? জানিস আমার তোর জন্য কত মন খারাপ করছিল। একটু দে না, দাঁড়া না, একটু কথা বলতে দে। আমি সব জানি ঘন্টু, তুই একদম চিন্তা করিস না। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসু। ঠিক তো? ঠিক। ঘন্টু আমার একটু দে না, একটু একটু কথা বলে। মারে মামি, রিমলি, সাবধানে থাকিস মা, ছোট বাবুর কথা সব শুই না চলিস, কেমন? রিমলি, কই কি ওরা কেউ জানে না তো ওই মুখুজেরা যে তুই মুরাদি ডাঙ্গার মাইয়া? না মামি, কেউ জানে না। কি বলতো, ওই মুখুজেদের বাড়িতে ওরা সকলে ভাবে কি ওই বড়বাবুর নিরুদ্দেশ হয়ে গেছেন। হ্যাঁ লেগা আমরা মুরাদি ডাঙ্গা সকলে দায়ী, এটাই ওরা ভাবেন। তখন কে ওদের বোঝাইবে কদে যে বড়বাবুরে তো আমরা আজও এমন ভক্তি করি যে তার ক্ষতি করবার কথা আমরা স্বপ্নেও ভাবতে পারি না। তুই সেই আনে আবার ভুল কইরাও আমগো এই গায়ের কথা কিন্তু কইস না মা, কেমন? যদি সময় সুযোগ করতে পারিস তাহলে এই ফোনে এখন ফোন কইরা দিস না মাঝে মধ্যে, কাউরে কিছু না কইয়া চলে গেলি। একবারও ভাবলি না যে মামা মামির বুকের ভেতর ডেকির পার পারবে? অমন করে কইও না মামি, আমি তো শহরে আইলাম তোমাকে অভাব গুছাবো বললাম। তুমি দেখো একদিন আমি অনেক টাকা রোজগার কইরা ফিরুম, তখন আর আমাকে কোনো অভাব থাকবো না মামি, দেখো। মাগো ভালো থাকিস মা। একা একা কথা কয়ে গেলে চলে, আমার একটু দাও তো। মামা। রিমলি শোন না, কইতেছি কি, ঘন্টু আর টগরে আমি ওই পিচকারি রং সব কিনা দিছি, কিন্তু তোর এই সারা দোল খেলতে যে আমার খুব ভালো লাগে না রে মা। তোমরা দোল খেলো মামা, জমায় খেলো, খুব আনন্দ থাকো। ঘন্টু আর টগরে না খুব আনন্দ রাখো, ওকে দোল খেলতে দিও। ওরা ভালো থাকলে যে আমি খুব খুশি থাকুক মামা। আমার
তোমাদের মুখে হাসি দেখার জন্য যে আমি আমার প্রাণটাও দিতে পারি মামা। আচ্ছা মামা, এইবার আমি রাখি। হ্যাঁ, ভালো থাকিস মা। তোমরাও খুব ভালো থাকো মামা, রাখি। হ্যাঁ, আজকে আমি রান্না করেছি নিজের হাতে, তাই আমি সবাইকে নিজের হাতে সার্ভ করে খাওয়াবো। আরে বাহ, দ্যাটস গ্রেট। দিদি, তুমি যখন আমাকে এই শাস্তিটা দিলে না রান্না করার, আমি একটু সত্যি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো রান্নাটা করতে গিয়ে না আমি খুব রূপা, খাবারে কি গন্ধ বেরিয়েছে? দিচ্ছি দিচ্ছি। থ্যাংক ইউ। কেসটা কি বলতো, যে মানুষটা আজ অব্দি কখনো কিচেনের ধারে পাশেও যায়নি, সে একা একা এতগুলো ডিশ রান্না করে ফেললো। আম খাও না, মানে আটির হিসাব করতে হবে না। হ্যাঁ, খাও। ঠিক। এ কি লোপা, তুমি দাঁড়িয়ে আছো কেন? খাবার দাও, আমার তো ঘরদোর মুছে খিদে পেয়ে গেছে। হ্যাঁ, এক্ষুনি দিদি। দাঁড়াও, আগে প্রত্যেকটা খাবার আমি টেস্ট করব, তারপর সবাই খাবে। হ্যাঁ হ্যাঁ দিদি, হ্যাঁ একদম একদম, আমি এক্ষুনি বেড়ে দিচ্ছি। জনার্দন, এই যে পটল চিংড়িটা দাও, আর মাটনটা। হ্যাঁ হ্যাঁ দিদি, এই তোমার মাটন কষা, আর এই পটল চিংড়ি। চাটনিটা দাও জনার্দন। আর এই হলো আমসত্ত্বের চাটনি। আর একটু দিয়ে দিদি না। বাসন্তী পোলাও, চালগুলো চিবানো যাচ্ছে না, এত শক্ত। এটা চাটনি না চিনির গোলা? ধুৎ, মনে হচ্ছে আজকে ডিনারটাই আমার করা হবে না, কারণ এই অখাদ্য খাবারগুলো আমার পক্ষে মুখে তোলা ইম্পসিবল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মজা পাচ্ছ, তাই না? তুমি কেন এরকম সর্বনাশ করলে তুমি? হ্যাঁ, এত ভরসা করে তোমাকে খাবারটা রান্না করতে দিলাম, এত খারাপ হয়েছে খেতে, এত খারাপ হয়েছে খেতে যে দিদি খাবারটা মুখে অব্দি তুলতে পারলো না। ছোট্ট ম্যাডাম, আমি কই রান্না করলাম? আপনি শাট আপ! নিজের দোষ আমার উপর চাপানোর চেষ্টা করো না রিমলি। যেটা জানো না সেটা আগ বাড়িয়ে করতে আসো কেন বারবার? উত্তর দাও রিমলি, চুপ করে দাঁড়িয়ে থেকো না, তুমি উত্তর দাও। লোপা!
সবাই এমন করে হাসছো কেন গো? কি হয়েছে? দিস ইজ অ্যাবসলিউটলি রং মম। তুমি রিমলির সাথে এটা করতে পারো না। এটা একটা অন্যায় হচ্ছে, একটা ইনজাস্টিস হচ্ছে এখানে। তুমি তানিশা মুখার্জির ডিসিশনকে অন্যায় বলছো? তুমি আমাকে ন্যায় অন্যায় শেখাচ্ছ? তুমি তুমি আমার মুখের উপর কথা বলছো, তাও কিনা এই মেয়েটার জন্যে? ঠিকই তো উদয়, তুমি দিদির ডিসিশনের উপর প্রশ্ন তুলছো। দিদি কি কখনো ভুল হতে পারে? আমি তোমার মুখের উপর কথা বলতে চাই না মম। প্লিজ ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমি রিমলির সাইড নিয়েও কিছু বলতে চাই না। আমি জাস্ট এটাই বলতে চাই যে নিজের অজান্তে তুমি কোনো ভুল ডিসিশন নিও না মম, প্লিজ। আমি তোমায় প্রচণ্ড ভালোবাসি মম, যথেষ্ট রেসপেক্ট করি। তাই আমি চাই না তোমার হাত দিয়ে অনিচ্ছাকৃতভাবে একটা অন্যায় হয়ে যাক। আচ্ছা, তাহলে তাহলে তুমি কি চাও উদয়? আমি শুধু এটাই চাই মম, যে যেভাবে আমরা সবাই একসাথে হোলি খেলেছি, ঠিক তেমন ভাবেই শাস্তি পেতেই হলে সবাই একসাথে মাথা পেতে শাস্তি নিক। কেউ একা শাস্তি পাবে সেটা আমি চাই না। আর যারা এই দোল খেলায় পার্টিসিপেট করেছে তারা সবাই নিজের ইচ্ছাতে পার্টিসিপেট করেছে, কাউকে জোর করা হয়নি। হ্যাঁ, এটা ঠিক যে রিমলি আরাফকে দোল খেলার গল্প শুনিয়েছিল, বাট আমরা না চাইলে তো রিমলি নিজে থেকে এইসব অ্যারেঞ্জমেন্টস করতো না, তাই না? আর দোল খেলার জন্য সব থেকে এক্সাইটেড কিন্তু ছিল কাকামণি আর কাকিমণি। ইনফ্যাক্ট আমি বলেও ছিলাম মম এখানে প্রেজেন্ট থাকলে ভালো হয়, কিন্তু ওরাই আমায় সেটাকে করতে দেয়নি। কি কাকিমণি, আমি কি ভুল কিছু বলছি? দেখো মম, সত্যিটা এভাবে ধরে তুলতে আমার একদম ভাল লাগছে না, বাট সবার শাস্তি যদি একটা নিরীহ মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, সেটা দেখে তো আমি চুপ করে থাকবো না। ইউ নো মি মম। আর এই যে কাকিমণি বললো রিমলি সবাইকে শরবত খাইয়েছে, সেটার অ্যারেঞ্জমেন্টস তো কাকামণি অনেক আগে থেকেই করে রেখেছিল। কাকামণি শরবতটা বানাতে পারছিল না, তাই রিমলি সাহায্য করেছে, দ্যাটস ইট। এবার তুমি বলো মম, এই সব কিছু শোনার পর তোমার কি মনে হয়? এই সব কিছুর জন্য রিমলির একা শাস্তি পাওয়াটা কি ঠিক? এটাই আমি তোমার থেকে এক্সপেক্ট করছিলাম উদয়। বাড়ির সবাই এমন ভাব করছে যেন যেন সব দোষ এই মেয়েটার, আর সবাই ধোয়া তুলসী পাতা। সবাই যখন এরকম করছে তখন তখন তুমি এসে সত্যিটা বলবে, কাউকে অন্যায়ভাবে শাস্তি পেতে দেখলে তার প্রতিবাদ করবে, আর তুমি সেটাই করলে। বড়দের দিয়েই শুরু হোক।
না দিদি বোধহয় সব কিছুর জন্য আমাকেই দায়ী করবে রে। আমি না বুঝতে পারিনি একটা আনন্দ উৎসব পালন করার জন্য বাড়ি শুদ্ধ লোকে ভাবে শাস্তি পাবে। আমি সত্যি বুঝতে পারিনি মা। তুমি তুমি একদম ভয় পেও না মা। আমি ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি না আমি। মা এটা তো আমারও বাড়ি, বল। সবার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো শুনতে আমার একদম ভালো লাগে না। স্টার্টিং উইথ ইউ রূপজিৎ, তোমার আর লোপার দুজনের উৎসাহ আর অসভ্য ব্যবহার দুটোই আমি নিজের চোখে দেখেছি, কাজেই ডিনাই করার আর কোনো রাস্তাই নেই তোমাদের। এবার তোমরাই বলো তোমাদের কি শাস্তি দেওয়া যেতে পারে। দিদি ভুল হয়ে গেছে, দিদি ভুল হয়ে গেছে, দিদি দিদি ক্ষমা করে দাও দিদি। আমি নাক মুলছি, কান মুলছি। একদম কোনো ড্রামা করবে না আমার সামনে। এখন থেকে ব্যবসা আর ডিউটি সামলানো ছাড়াও তোমার শাস্তি হলো প্রত্যেক দিন এই সারা বাড়িটা তুমি পরিষ্কার। হ্যাঁ লোপা, আগামী 7 দিন বাড়ির সবার দুবেলা রান্না তুমি করবে। দিদি আমি তো কোনোদিন রান্না করি। এখন থেকে করবে। ইন্দ্র, প্রত্যেক দিন সকালে উঠে বাগানের সব গাছে তুমি জল দেবে এবার থেকে। আর সৌমিলি, এখন থেকে হোম ম্যানেজমেন্টের দায়িত্ব তোমার, এটাই তোমার শাস্তি। কি হচ্ছে এখানে? দিদি ও কিছু না, আসলে তোমার ঠাকুরপো আরফকে একটা জোক পড়ে শোনাচ্ছিল, মজার জোক, তাই আমরা শুনে একটু হাসছিলাম আর কি। বাহ 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 বাহ, এ বাড়ির সবার খুব উন্নতি হয়েছে দেখতে পাচ্ছি। কাজের লোকের সামনে জোক ক্র্যাক করে সবাই মিলে হাসাহাসি করছে, বাহ। ইন্দ্র, আর আধ ঘন্টার মধ্যে আমাদের বেরোতে হবে। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আর সৌমিলি। হ্যাঁ মা, এবার থেকে যখন খুব ইম্পর্টেন্ট মিটিংয়ে থাকবো না আমি, তখন আরফকে একটু সামলে রাখতে শেখো। আর যদি না পারো আমাকে বলে দিও, আমি অন্য ব্যবস্থা নেব, কেমন? এই মনে হয় দিদি আমাদের প্ল্যানের ব্যাপারে কিচ্ছু শুনে ফেলেনি, বলো? না না, কিচ্ছু শোনেনি। দেখেছিস তো উদয়, ওই বৌদিকে আমাদের ওই দোল খেলার ব্যাপারটা জানলে কিরকম কেলেঙ্কারি হয়ে যেত। পিসিমণি, আমার মনে হয় রিমলি মমের কথায় কষ্ট পেয়েছে, হার্ট হয়েছে। কেন যে ও বাড়ির কাজের লোকের জায়গাটা নিতে গেল না। গড, তুই চিন্তা করিস না বাবা, কয়েকটা দিন থাক, তার মধ্যে আশা করি ওর জন্য একটা ভালো সম্মানজনক কাজের ব্যবস্থা করে দিতে পারবো। আমি চাই তুমি খুব তাড়াতাড়ি এসব কাজ ছেড়ে আরো বেটার কোনো কাজে শিফট করো, নিজের একটা আইডেন্টিটি তৈরি করো রিমলি।
যাতে তোমায় কখনো কারোর থেকে কোনো অপমান সহ্য করতে না হয়। সেটা যেদিন হবে সেদিন আমি সত্যিই খুব খুশি হব। কাল সকালে এখানে সবাই কত মজা করব, রং খেলবো, আর আমার ঘন্টু টগর ওরা কাল কি করব? আমি নাই তো, তাই বোধহয় ওরা রঙও খেলবো না, তাই না ঠাকুর? পিসিমণি তুমি? রিমলি, বৌদি কথায় কিছু মনে করিস না মা, উনি ওরকম ভাবেই কথা বলেন। না না পিসিমণি, আমি বড় ম্যাডামের কথা কিছু মনে করি নাই, বিশ্বাস করো। তাছাড়া আমি তো জানি তোমাদের ওই হাসি মজার আলোচনায় আমার তো থাকা মানায় না। উনি তো ঠিকই কয়েছে। আসলে না আমার মুরাদিডাঙ্গার কথা খুব মনে পড়তেছে। জানো তো পিসিমণি, আমরা প্রত্যেক বছর দোলে মুরাদিডাঙ্গায় খুব মজা করি, খুব দোল খেলি। আমার খুব অভাব আছে বটে, কিন্তু এই দিন না কিছু মনে থাকে না জানো। আজকে শুধু সেই কথাগুলাই বড় মনে পড়তেছে। আরে আরফ দাদা, বৌদিমণি, তো তোমরা কিছু দরকার তাহলে আমার কও না। হ্যাঁ রিমলি, দরকার তো ছিল বটে। কি তাই তো, এই যে আমরা কালকে সবাই মিলে বাড়িতে একসাথে দোল খেলবো, সেটার জন্যই তো আরব এসছে তোমার কাছে। কিছু বলতে চাই আরব, কি বলবে বলো তো? থ্যাংক ইউ। হ্যাঁ, আরব তোকে থ্যাংক ইউ জানাচ্ছে রিমলি। বাবা পিসিমণি, আমার ছেলে লাইফে কাউকে থ্যাংক ইউ বলে না, এই প্রথমবার। তুমি দেখলে ব্যাপারটা? সত্যি ভাবা যায় না। রিমলি, তবে এই কথাটা কিন্তু সত্যি, তুমি কিন্তু খুব স্পেশাল। রিমলি, তুমি কিন্তু কাল আমাদের সঙ্গে রং খেলতে হবে। আমি হ্যাঁ, নিশ্চয়ই খেলবে। রিমলি তো আমাদের সাথে রং খেলবে, কারণ রিমলি তো আমাদের ফ্যামিলি, তাই তো? আমি আমার ড্রেস ডিসাইড করে ফেলেছি, আমি হোয়াইটের উপর কিছু একটা পরবো। খুব ভালো করেছিস, তবে আমি একটা জিনিস ভেবেছি, শোন ভালো করে। হ্যাঁ, এখন যেরকম হয় না সবকটা পার্টি, এরা আমাদের হোলির পার্টির একটা থিমের ওপর বেস করে হবে। রাইট কাকিমণি, জিও। তার মানে একটা থিম পার্টি হবে, আর ড্রেস কোড তাহলে ওই হোয়াইট আর ইয়েলোর উপর হোক। হ্যাঁ, এই তো। দাদা ভাই শোন, কালকে আমরা হোলি পার্টির সবকিছু একদম অ্যারেঞ্জ করে ফেলছি, আর ড্রেস কোড রাখছি হোয়াইট আর ইয়েলোর উপর, ঠিক আছে? ওকে। তাহলে তার মানে খুব মজা হবে। কি হলো কাকিমণি? না, খুব মজা হবে না। কেন? তুই তো আমাকে চিন্তায় ফেলে দিলি। আবার কি হলো? আমার তো হোয়াইট শাড়ির সাথে একটা ম্যাচিং ব্লাউজ চাই, সেটা সেট করা হয়নি। তোরা কাজ কর, আমি সেট করতে যাই। চিল, একটু রিল্যাক্স করো, এখনো অনেক কিছু বাকি আছে। তাই সব তো ড্রেস কোড ডিসাইড হলে বাকি অ্যারেঞ্জমেন্টগুলো করতে হবে তো। সব ব্যবস্থা হয়ে গেছে। এই তো আমি ভালো কোম্পানির আবির, রং, তারপর পিচকিরি সব অর্ডার দিয়ে দিয়েছি। আজ রাত্রেই ডেলিভারি হয়ে যাবে। আরে আরে, রাতে কি করে হবে? রাতে তো দিদি বাড়িতে থাকবে। আরে বাবা, চিন্টুদের বাড়িতে দেবো, পাশে চিন্টুদের বাড়িতে কাল সকালে আমি নিয়ে আসবো। সেটা বললেই হয়। আরে আমি যা করি বৌদির কথা মাথায় রেখেই করি। আর তাছাড়া তোমার বুদ্ধি নিয়ে তোমার সঙ্গে কথা বলাটাও। বলছি যে বিয়ে খাবারের ব্যাপারটা কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি দেখে নিচ্ছি। স্পাইসি কিছু চিকেন ফিকেন আর রোস্টেড যা মানে সব। হ্যাঁ, লন।
হ্যালো, না না আমি কাল যেতে পারবো না রে। অ্যাকচুয়ালি আমার বাড়িতেও না একটা সুন্দর হোলি পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে। আইল বি বিজি উইথ মাই ফ্যামিলি। ওকে বাই, পরে ফোন কর। আমি কি মিস করছি? আমি কি মিস? আজ কতদিন পর বাড়ির সবাইকে একসাথে খুশি হতে দেখছি ঠাকুর। সবাইকে তুমি এমনই খুশি রেখো। আবার একদম পারফেক্ট টাইমিং। এই নে ম্যাজিক জানে, ম্যাজিক জানে। এনিথিং ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাড্ডুটা ফাইনাল করো, লাড্ডুটা ফাইনাল করো। আজ তোর জন্য বাড়িটার প্রাণ ফিরে পেয়েছে বলে মনে হচ্ছে। তোকে যে কি বলে ধন্যবাদ দেব। আজ বাবাকে খুব মিস করছি। এখানে থাকলে খুব খুশি হতে জানো। জানিসও না, আসলে এত বছর পর আমি সবাইকে এত হাসি খুশি দেখছি। এই ম্যাজিকটাই, এই ওয়ার্মটাই একেবারে আলাদা। অনেকটা ছোটবেলার মতো ফিল করছি জানো পিসিমণি। থ্যাংক ইউ রিমলি। তুমি আবার আমায় ছোটবেলার কাছাকাছি এনে দিলে। এটা আমার জন্য সব থেকে বড় গিফট। তাই কাল আমি তোমায় একটা গিফট দেব, উপহার। উপহার? আমার জন্য? এমন একটা উপহার যেটা দোলের দিন পেলে তুমি সব থেকে বেশি খুশি হবে। সত্যি কাকিমণিকে এত তাড়াতাড়ি রং বদলাতে দেখলে বোধহয় ঘিরগিটিও লজ্জা পেয়ে যেত। তোমাদের যে কতটা অধঃপতন হয়েছে সেটা আজকের পর থেকে আমার কাছে জলের মতো ক্লিয়ার। কিন্তু দেখো, আরফ তো একজন শিশু, তার উপর মুখার্জি ফ্যামিলির ভবিষ্যৎ উত্তরাধিকারী। কাজেই ওর ভবিষ্যৎ নিয়ে তো আমি ছিনিমিনি খেলতে পারি না। তাই ওর ভবিষ্যৎটা কি হবে সেটা আমাকেই ঠিক করতে হবে। সৌমিলি, আমি তোমাকে আগেও বলেছিলাম, আজ আবারও বলছি, এবার থেকে আরফকে নিয়ে তোমায় আর কিছু ভাবতে হবে না। এখন থেকে আরফের সমস্ত দায়িত্ব, সব ডিসিশন আমার। ইভেন আজ থেকে ও তোমার ঘরেও থাকবে না। ও আমার সঙ্গে আমার রুমেই থাকবে। প্লিজ মা, আমাকে আমাকে এত বড় শাস্তি দেবেন না। আমার ছেলে বাড়িতে একা থাকে, দুটো গল্প শুনলে যদি রিমলির কাছে ভুলে থাকতে পারে না, না করে, তাই আমি ছেড়েছিলাম। আপনি না চাইলে আমি আর ছাড়বো না, আর ছাড়বো না। আমাকে এত বড় শাস্তি দেবেন না, প্লিজ প্লিজ দেবেন না, প্লিজ আপনার পা ধরছি আমি, প্লিজ দেবেন না আমাকে। প্লিজ মম, প্লিজ এমনটা করো না। সৌমিলি আরফকে ছাড়া থাকতে পারবে না। ও আরফকে সব থেকে বেশি ভালোবাসে। একজন মা হয়ে আরেক মায়ের সাথে এই অন্যায়টা করো না প্লিজ। শাট আপ! তুমি তোমার লিমিট ক্রস করো না ইন্দ্র। ঠাকুর,
কেমন বিচার তোমার? একজন মারে এইভাবে তুমি কষ্ট দিতাছ? না না, এইটা কিন্তু ঠিক হইতাছে না, এইটা একদম ঠিক হইতাছে না। কিছু একটা বিহিত করতেই হইব। অতি 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 এসো অতি, তুমি কেঁদো না প্লিজ। মম, হোয়াট ইজ দিস? তুমি একটা ছোট্ট বিষয় নিয়ে এত রাগারাগি কেন করছো? আরফকে তো তুমি পারমিশন দিয়েছিলে দোল খেলার, বৌদিকে কেন শাস্তি দিচ্ছ? বেশ বেশ, আমি মেনে নিলাম আরফকে দোল খেলার পারমিশন আমি দিয়েছিলাম, কিন্তু তোমরা বাড়ির বড়রা আরফের কাঁধে বন্দুক রেখে নিজেদের বেলেল্লাপানা করার সুযোগ করে নিয়েছো। উদয়, আমি না হয় মানলাম যে তুমি তোমার ছোটবেলার কথা ভেবে, তোমার বাবার স্মৃতির কথা ভেবে ইমোশনাল হয়ে পড়েছিলে, তাই। কিন্তু তোমাদের এই স্পেশাল শরবত, সেটা খেয়ে অসভ্যতা করার পারমিশন ওকে আমি দিয়েছিলাম। সৌমিলি একা দোষ করেনি, তাই ও একা শাস্তি পাবে না, শাস্তি সবাইকে পেতে হবে। ও দিদি, দিদি তুমি বিশ্বাস করো না দিদি, একবার অন্তত বিশ্বাস করো। আমাদের কোনো দোষ নেই গো, আমাদেরকে জোর করা হয়েছে, আমাদের দুজনকে জোর করা হয়েছে। আর যে কে জোর করেছে জানো? এই সব দোষ এই রিমলির। আমাদের কোনো দোষ নেই। ও বলেছিল জানো দিদি, ওদের গ্রামে নাকি একটা খুব ভালো খেতে একটা ঘোল বানানো হয়, আমি শুধুমাত্র এই ঘোলটা কেমন খেতে হয় সেটা দেখবো বলে। আমি বুঝতে পারিনি যে ওইটা আসলে অন্য শরবত। আমাদের কোনো দোষ নেই দিদি, আমি ইচ্ছে করে করিনি গো। যে তোমার কথা অমান্য করার মতো কোনো ইচ্ছে বা সাহস আমাদের কোনোদিনও ছিল না, জন্য ও দিদি ক্ষমা করে দাও। ও দিদি, আমার রূপেরও নেই, আমাদের দুজনের নেই একদম নেই। ও হ্যাঁ, ওই লোপা যা বলছে বৌদি একদম ঠিক, 100% সত্যি কথা। 12 বছরে এ বাড়িতে যা হয়নি, আজ তা এক বেলায় হয়েছে। তানিশা মুখার্জির কথা অমান্য করার সাহস দেখানো হয়েছে আমার অ্যাবসেন্সে। উশৃঙ্খলতা চরমে উঠেছে, সবাই সবার ঘাড়ে দোষ চাপাচ্ছে, সার্কাস চলছে। উদয় কাজের লোকের দোষ নিজের ঘাড়ে নিয়েছে। বাহ, ব্রিলিয়ান্ট। কিন্তু আমি তো আরবকে এই পরিবেশে বড় হতে দিতে পারবো না, কারণ ওই পরিবেশে বড় হলে ওইগুলো শিখবে, এরকম অসভ্যতা করতে শিখবে, মিথ্যে কথা বলতে শিখবে। কিন্তু আমি বেঁচে থাকতে তো সেটা হতে দিতে পারি না, কারণ ও মুখার্জি বাড়ির ভবিষ্যৎ। তাই আমি ডিসিশন নিয়েছি, অ্যাজ সুন অ্যাজ পসিবল আরফকে আমি হস্টেলে পাঠিয়ে দেব। মা, আপনি কেন এরকম করছেন আমার সাথে? আমার সাথে এরকম করবেন না, প্লিজ এরকম করবেন না। আপনি যা বলবেন আমি তাই শুনবো, আমি আপনার কোনো কথার অবাধ্য হব না। শুধু আমার ছেলে আরবকে আমার থেকে দূরে করবেন না, আমি তাহলে বাঁচতে পারবো না, আমি মরে যাবো। আমি তোমাকে আগেই বলেছিলাম সৌমিলি, আগে তোমাকে আমি ওয়ার্ন করেছিলাম। একজন সন্তান রে তার
বাবা মায়ের থেকে দূরে সরায় দেওয়ার কষ্ট কেমন হয় তা আমি জানি বৌদিমণি। আমি থাকতে তোমার সেই কষ্ট আমি পাইতে দিব না। ইউ আমার কিছু কনের আছে বড় ম্যাডাম। তোমার আবার কি বলার থাকতে পারে শুনি? আজকাল যা ঘটছে তার জন্য আমি একা দায়ী, আর কেউ নয়। আমি আরব দাদাবাবুরে গল্প শুনাইছিলাম। সবাইরে ওই স্পেশাল শরবত আমি বানায় দিছিলাম। শাস্তি যদি কারোর পাওয়ার হয় তাইলে সেটা আমি, আর কেউ নয়। আপনি আরব দাদাবাবুরে বৌদিমণি আর বড় দাদাবাবুর থেকে আলাদা কইরা দিবেন না। আমি আপনার কাছে হাত জোর করি। এটা কেন করতে গেলে তুমি? এর কি কনসিকুয়েন্সেস হবে তোমার কোনো আন্দাজ আছে? যা বলছো ভেবে বলছো তো রিমলি? তুমি শাস্তি পেতে তৈরি তো? বড় ম্যাডাম তৈরি। আপনি যা শাস্তি দিবেন আমি মাথা পাইতে নিব। বেশ, তাহলে শোন, তোমার জন্য আজ মুখার্জি বাড়ির নিয়ম শৃঙ্খলা ভঙ্গ হয়েছে, তাই তার শাস্তি হিসেবে তোমাকে এই মুহূর্তে এক্ষুনি এই মুখার্জি বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। কেস ডিসমিসড। I object. গাড়ি বাবু, আমার না খুব ভয় করতেছে। কেন ভয় কেন? পুলিশ আবার আমারে ডাইকা পাঠাইলো কেন? ওরা কি কিছু জানতে পারলো? আমি এদিকে এত ভয় পাইতেছি আর আপনি ওইদিকে হাসতেছেন। এই আপনি আমার গুরু, আমার শিক্ষক। না না, মানে ঠিকই, এরকম ভাবে হাসা একদম উচিত না, একদম। আপনি হাসতেছেন গাড়ি বাবু, এইদিকে আমার ভয় পা কাঁপতাছে, আর আপনি ওইদিকে বয়া বয়া হাসতেছেন। আরে বাবা, এত ভয় পাওয়ার কি আছে? তুমি তো থানায় যাচ্ছ না। হ্যাঁ মানে? থানায় যাইতাছি না তো কই যাইতাছি? ওই বড় ম্যাডাম যে কইলো যে পুলিশের নাকি ফোন আইছিল, আমার নাকি থানায় ডাকছে। ফোন এসেছিল ঠিকই, তবে সেটা পুলিশ নয়, পরম ফোন করেছিল। হ্যাঁ মানে? আপনি কি কইতেছেন গাড়ি বাবু? আমি কিছুই বুঝতে পারতাছি না। সত্য কইরা কোন না, আমরা কই যাইতাছি? আমরা মুরাদিডাঙ্গায় যাচ্ছি রিমি, মুরাদিডাঙ্গায়, তোমার বাড়িতে। কি হলো? আমরা
সত্য মুরাদিডাঙ্গায় যাইতেছি গাড়ি বাবু? আপনি সত্য কইতেছেন? হ্যাঁ সত্যি বলছি। কেন, আমায় দেখে কি মিথ্যেবাদী মনে হয়? সিসি এমন নয়। দেখো, কাল পয়লা বৈশাখ, আর আজ সকাল থেকে আমি নোটিস করছি তোমার মনটা খারাপ। তাই ভাবলাম একবার মুরাদিডাঙ্গায় ঘুরে আসি আর তোমার পরিবারের সাথে দেখা করিয়ে আনবো। আপনাদের ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাইতাছি না গাড়ি বাবু। অ্যাকচুয়ালি পুরো ক্রেডিটটা কিন্তু আমার নয়, এটা আসলে পরমের প্ল্যান। পরম যদি হেল্প না করতো তাহলে তোমাকে এভাবে বাড়ি থেকে নিয়ে আসা ইম্পসিবল হয়ে দাঁড়াতো। গাড়ি বাবু আমি না আর এই প্যাকেটগুলো দেখছো, এই প্যাকেটগুলোতে ঘন্টু, টগর, মামা মামির জন্য নতুন জামা কাপড় আর মিষ্টি আছে সবার জন্য, আর ঘন্টুর জন্য স্পেশাল চকলেটও আছে। আই হোপ ওদের ভালো লাগবে। কি হলো রিমলি, তুমি খুশি তো? কিন্তু আজ রাতে তো গাড়ি বাবুর আংটি বদল, আর আমি ওনারে নিয়ে মুরাদিডাঙ্গা চইলা যাম। সি 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 সি, এইটা উচিত কাজ হইব না। কিন্তু গাড়ি বাবুরে তো এই নিয়ে কিছু কওয়াও যাইব না, তাইলে চলো লেটস গো। হ্যাঁ গাড়ি বাবু কইতাছিলাম কি আজ মুরাদিডাঙ্গায় যামু না। হোয়াট, ওয়াই? একটু আগেই তো মুরাদিডাঙ্গায় যাবে বলে তুমি খুশি ছিলে, হঠাৎ কি হলো? না মানে বুঝতে পেরেছি, বাড়িতে লুকিয়ে যাচ্ছ বলে টেনশন করছো। রিমলি ডোন্ট ওয়ারি, আমরা তাড়াতাড়ি ফিরে আসবো। সন্ধ্যার আগেই? না, সন্ধ্যার আগে হয়তো হবে না, তবে তাড়াতাড়ি ফিরে আসবো। ওকে, তুমি টেনশন করো না। না 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 গাড়ি বাবু থাক না, যাইতে হইব না। ওই সংক্রান্তি না, সংক্রান্তির পর না হয়। রিমলি তুমি একটু চুপ থাকবে? এখন সোজা মুরাদিডাঙ্গায় পৌঁছে তারপর কথা বলবে, ওকে? শুধু সব সুপারস্টিশিয়াস থটস। এখন মন দিয়ে ভালোভাবে গান শোনো, নাও। এখনো 40 কিলোমিটার রিমলি। ড্যাম ইট, ডাকাত পড়লো নাকি? এবার কি করব? এগো দেখা তো মনে হইতেছে কোনো বিপদে পড়ছে। কাজটা একটু নামান তো দেখি। অনেকক্ষণ ধরে আমরা রাস্তাতে দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি পাচ্ছি না। আজকে আমাদের ভাইয়ের বিয়ে, আমরা যদি সময় মতো না পৌঁছতে পারি খুব মুশকিল হয়ে যাবে। আমাদের একটু নিয়ে যাবেন? রিমলি এরা মিথ্যে কথা বলছে, পুরো ব্যাপারটা সাজানো। আই নো দেম ভেরি ওয়েল। এখন উঠতে দিলেই পুরো গাড়ি লুটে নেবে। প্লিজ প্লিজ ভাই একটু এগিয়ে দিন না ভাই। না, আমরা পারবো না, এখন আমাদের তাড়া আছে। ওকে, আপনি আমাদের গাড়িতে উঠতে দেবেন না? না গাড়ি বাবু, যদি এনাগো চিন্তাই করণেরই হইতো তাইলে গাড়িতে ওঠার দরকার কি ছিল? এখনই তো করতে পারত। তাছাড়া ওনাগোর সাথে তো আমি আর কাউরে দেখতাছিও না, হয়তো সত্যিই বিপদে পড়ছে। ঠিক আছে, আপনারা উঠে আসুন। এই আয় 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 আয়। রিমলি তুমি সামনের সিটে চলে এসো।
আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আপনি আমাদের বড় বিপদ থেকে বাঁচালেন। আপনারে যে কি বলে ধন্যবাদ দেব ভাই, আজ আমাগো বড় বিপদ থেকে বাঁচাইলেন। ভাইয়ের গায়ে হলুদ না ছুলে মেয়ের গায়ে হলুদই হতো না, সব কিছু আটকে যেত। এই তোমরা কথা পরে কইবা, একটু চিপা বসো তো, একদম ঘাড়ের উপর উঠে পড়তেছো। এই চুপ করো তো, বসতে পেরেছো এই ঢের। উফ, এই মুরাদিডাঙ্গা এত দূর কেন? মাই গড। ভাই এই হলুদের বাটিটা একটু ধরবে? এখানে এই হলুদের বাটিটা ধরে বসতে না খুব অসুবিধে হচ্ছে। হ্যাঁ দিন। সত্যি নাকি গল্প তুই, সত্যি নাকি গল্প তুই, খুশি হবি অল্পে তুই, কবে যে তুই নিজের কথা ভাববি। হাওয়ারি আদরে তুই ভুলেছিস জোর বাঁচে বেঁচে গেছি, তুমি বাটিটাকে না সামলালে বিপদ হয়ে যেত। তোর ব্যথা কেউ জানলো না। ও বোন, তোমারে কি সুন্দর লাগতাছে গো। এ তো দেখি দুজনারই গায়ের হলুদ হয়ে গেল। তোর তোরে কেউ টানলো না। রিমলি তুই তোর মতো এগিয়ে চল, ভিড় করে তোর চোখে জোনাকির দল। কে আছে তোর যে হারাবি, ওরে রিমলি তুই তে পান্তরের কাব্যে, ও রিমলি তুই তে পান্তরের কাব্যে, ও রিমলি তুই তে পান্তরের কাব্যে। পিসিমণি এসো। আরে কি হচ্ছেটা কি? এসো এদিকে এসো। আরে আমাকে এখানে টেনে আনলি কেন? 12 বছর আগে মুরাদিডাঙ্গায় কি হয়েছিল পিসিমণি? মমের মতো একজন মানুষের সাথে মুরাদিডাঙ্গার ওই বদমাইশ মোড়ল আর মহাজনের কি সম্পর্ক? ওরা কোন দুঃসময়ে মমের পাশে ছিল পিসিমণি? প্লিজ বলো আমায়। পিসিমণি প্লিজ চুপ করে থাকো না, সে সামথিং। এসব কথা তো না জানলেও চলবে উদয়, ভেতরে চল। পিসিমণি, পিসিমণি আজকে আমি খুব হেল্পলেস হয়ে তোমায় প্রশ্নগুলো করছি পিসিমণি। দেখো দেখো পিসিমণি, বাবা আর পিসু মুরাদিডাঙ্গার মানুষদের এত ভালোবাসতো, এত কেয়ার করতো, ওদের নিয়ে এত স্বপ্ন দেখতো। তাহলে মুরাদিডাঙ্গার লোকেরা বাবার এত বড় ক্ষতি করলো কেন? আর পিসুই বা মারা গেল কেন? এসবের পেছনে আসল কারণ কি ছিল পিসিমণি? আমায় বলো প্লিজ, আমি আর পারছি না। এই আগুন নিয়ে খেলা তুমি শুরু করেছো চন্দ্রানী, এবার শেষও তুমি করবে। উদয় মুরাদিডাঙ্গায় গিয়ে ঠিক কি কি করেছে তার সব খবর আমার কাছে আছে, আর এই খবরও আছে যে ওকে এই কাজগুলো করার পেছনে সাহস জুগিয়েছ তুমি। যেদিন থেকে তুমি আমায় অমান্য করে উদয়ের দিকে হাত বাড়ানো শুরু করেছো, সেদিন থেকে আমি তোমাকে এই ফ্যামিলি মেম্বার ভাবা জাস্ট বন্ধ করে দিয়েছি। আমি জানি না উদয়, আমি সত্যি জানি না। তখন আমি সবে তোর পিছুকে হারিয়েছি, সুখে দুঃখে পুরো পাগল। ঠিক তখনই জানতে পারলাম যে দাদা নিরুদ্দেশ হয়ে গেছে। একটা জল জ্যান্ত মানুষ বাড়ি থেকে বেরোলো আর ফিরল না, কোনোদিনও ফিরল না। বিশ্বাস করো উদয়, এই শোক এখনো আমি কাটিয়ে উঠতে পারিনি। বাবা, এর চেয়ে বেশি আমি আর কিছু জানি না। প্লিজ প্লিজ আমায় যেতে দে প্লিজ। পিসিমণি কিছু লুকোচ্ছে আর আমরা সত্যিটা জানতেই হবে। দাঁড়াও পিসিমণি।
কি আশ্চর্য, গেল কোথায় ছেলেটা? নিজের রুমেও নেই, ড্রয়িং রুমে নেই। উদয়! তোমার হারিয়ে যাওয়া দাদার দিব্যি পিসিমণি, তোমায় আজ সব সত্যিটা বলতেই হবে। আজ থেকে 12 বছর আগে মুরাদিডাঙ্গায় কি হয়েছিল পিসিমণি? কেন আমার পিসু মারা গেছে? কেন আমার বাবা নিরুদ্দেশ? বলো আমায়। উদয় প্লিজ আমায় যেতে দে, প্লিজ যেতে দে আমাকে, প্লিজ। দেখো পিসিমণি, এসবের পেছনে মুরাদিডাঙ্গার চাষিদের কোনো হাত নেই, আমি সেটা জানি। তাহলে কে আছে এর পেছনে? কে আছে আমায় বলো পিসিমণি। তোমায় আমার দিব্যি পিসিমণি, বলো পিসিমণি, আমায় বলো। পিসিমণি প্লিজ চুপ করে থেকো না, আমার উত্তর চাই। উদয় প্লিজ আমাকে এই সিচুয়েশনে ফেলিস না। তুমি কি চাও না অপরাধীরা শাস্তি পাক, আসল সত্যিটা সামনে আসুক? বলো আমায়। চাই চাই উদয়, কিন্তু তার সঙ্গে এটাও জানি যে কিছু কিছু সত্যি প্রকাশ না করাই ভালো, তাতে বিপদ বাড়ে। কিছু কিছু ইতিহাস এরকম হয় শোনা, যেগুলো প্রকাশ না করাই শ্রেয়। পুরনো সেসব স্মৃতি কবর খুঁড়ে তুলো ঝেড়ে বের করে আনলে এমন ঝড় আসতে পারে বাবা, যে ঝড়ে আমাদের বর্তমান ভবিষ্যৎ সব তছনছ হয়ে যেতে পারে। কিন্তু পিসিমণি, প্রশ্ন না তুললে যে ইতিহাসও আমাদের ক্ষমা করবে না। তাই আমি চাই তুমি সত্যিটা বলো। উদয়, আমি সত্যি জানি না বাবা যে এর পেছনে কার হাত আছে বা কার কি উদ্দেশ্য। শুধু এটুকু জানি যে তোর পিসুর মারা যাওয়ার, তোর বাবার নিরুদ্দেশ হয়ে যাওয়ার পেছনে একটা জিনিস আছে, সেটা হলো মুরাদিডাঙ্গা। আর 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 কি পিসিমণি? আর বাবা, তোর পিসুর মৃত্যু সবাই অ্যাক্সিডেন্ট বলে, কিন্তু বিশ্বাস কর বাবা, আমি আজও মানতে পারি না যে ওটা অ্যাক্সিডেন্ট ছিল। তুমি কেন এমন বলছো বলো তো? কারণ তোর পিসু মারা যাওয়ার 2 দিন আগে আমাকে একটা কথা বলে গেছিলেন। বলেছিলেন আমার যদি কিছু হয়ে যায় চন্দ্রানী, তাহলে আমার একটা লাল ফাইল আছে, সেটা পুলিশকে দিয়ে দিও। তুমি কি বলছো পিসিমণি? কি এমন ছিল ওই লাল ফাইলে যার জন্য পিসুর লাইফ রিস্ক হলো? জানি না বাবা, বিশ্বাস কর জানি না। আমি শুধু আমার বিশ্বাস ওই লাল ফাইলটাই সমস্যার মূল। সেই ফাইল এখন কোথায়? ডুবে গেছে, ভ্যানিশ, হাওয়া হয়ে গেছে, গায়েব। তোর পিসু মারা যাওয়ার পর পুলিশের কাছ থেকে পিসুর সবকিছু পেয়েছি, পিসুর আংটি, ঘড়ি, পার্স, এভরিথিং, কিন্তু লাল ফাইলটা নেই।